আবাহনীর খেলে চ্যাম্পিয়ন হয়, দয়ে চ্যাম্পিয়ন হয়। আম্পায়ার সাপোর্ট নিয়ে খেলবো, ওয়াই? কেন আমাদের কাপগুলা লুট করে নিয়ে গেল? কি করে ফরগেট? ঢাকার ক্লাব ক্রিকেটের সবচেয়ে সফল দল আবাহনী লিমিটেড। চলতি আসরেও দারুণ ছন্দে তারা। স্বল্প বাজেটের দল নিয়েও প্রথম পর্ব শেষে রান রেটে শীর্ষে আবাহনী। দ্বিগুণ বাজেটে দল গড়েও মোহামেডান দ্বিতীয় স্থানে। স্বাধীনতা উত্তর ঢাকা ক্রিকেট লিগের অভিষেক আসরের ট্রফি জয়ের মধ্য দিয়ে শুরু আবাহনীর সাফল্য। সেই থেকে আবাহনীর সাফল্যের পালকে জমা পড়েছে ঢাকা ক্রিকেট লিগের 23টি ট্রফি। 3বার হ্যাট্রিক চ্যাম্পিয়নের গর্ব পর্যন্ত আছে আবাহনীর। অথচ নিকট অতীতে এই ক্লাবটির সাফল্যের গায়ে আছে কলঙ্ক, আছে অপবাদ, সমালোচনা। আরো একবার পদচ্যুত সভাপতি নাজমুল হাসান পাপন বিসিবির মসনদে এক যুগের পুরোটা সময় ছিলেন আবাহনীর ক্রিকেট কমিটির চেয়ারম্যান। বিসিবির সবচেয়ে ক্ষমতাধর এই ব্যক্তি এবং তার আশীর্বাদ পুষ্টরা ক্লাব ক্রিকেটকে প্রভাবিত করে আবাহনীর সাফল্যকে বিতর্কিত করেছেন। আবাহনী নিবেদিত প্রাণ জিএস হাসান তামিম দুঃসময়ে আবাহনী ক্রিকেট টিমের সেক্রেটারির দায়িত্ব নিয়ে ফিরিয়ে এনেছেন অতীতের আবাহনীকে। ঐতিহ্যে কালিমা লেপন আজও কাঁদায় এই সংগঠককে। 5ই অগস্টের বিপ্লবে ক্লাবের ট্রফিগুলো হারানোর বেদনায় কাঁদছেন তিনি। স্বীকার করছেন আবাহনীর দুর্নাম তৈরি হয়েছিল মাঠ ও মাঠের বাইরে অবৈধ সুবিধা নেয়। আমি মনে করি যে আমাদের ইমেজটা মানে যারাই এটার হ্যান্ডেল করেছে, দে ডিড নট হ্যান্ডেল ইট প্রপারলি। যার জন্য আমাদের ইমেজ নষ্ট হয়েছে, যার জন্য আমাদের ক্লাবের প্রতি ক্ষোভ হয়েছে। কেন এবার এই জিনিসটা হলো? কেন আমাদের কাপগুলা লুট করে নিয়ে গেল? মানে কি অন্যায় করেছিল আবাহনী? আবাহনী একটা মানে আধুনিক যদি স্পোর্টস বলেন, ইটস আবাহনী। ফুটবল বলেন, ক্রিকেট বলেন, হকি বলেন, আবাহনী হ্যাজ গিভেন দ্যাট টু দি মিলিয়ন্স অফ পিপল অফ বাংলাদেশ। এই যে অ্যাচিভমেন্ট, এই যে কষ্ট আমরা করেছি এই কাপের জন্য, কি করে ফরগেট? আওয়ামী লীগ সরকার পতনের পর ক্রিকেট টিম গঠন করা ক্লাবটির অফিসিয়ালদের জন্য বড় দুর্ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছিল। টি স্পোর্টসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্রতিকূল পরিস্থিতিতে আবাহনীর এই ঘুরে দাঁড়ানোর নেপথ্য গল্পটা বলেছেন জিএস হাসান তামিম। আমরা প্রথমে আশাই ছেড়ে দিয়েছিলাম আমরা করতে পারবো কি পারবো না। তারপরে মামুনের অফিসে বসে আমরা অনেক মিটিং করেছি যে কিভাবে করা যায়। প্রথমে আমি প্লেয়ার্সদেরকে আমি বলি যে হ্যাটস অফ টু দেম, থ্যাংক ইউ সো মাচ। যে ওরা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, যেভাবে বলেছে যে আমরা খেলবো, সো আপনারা ওটা নিয়ে চিন্তা করবেন না, মানি নিয়ে চিন্তা করবেন না, কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না, উই উইল প্লে। সো এই যে পাওয়া, এটা মানে আমি আবার একজনের নাম না বললেন, সে বশির আহমেদ মামুন, হি ইজ ডুইং এ লট ফর দিস ক্লাব। তান্না ভাই আছেন, পিন্টু ভাই আছেন, এরা খুব মানে আমাদের পাশে দাঁড়িয়েছেন। দুঃসময়ে যে অনেক সাহসের সাথে আমরা টিমটা করতে পেরেছি। যদি প্লেয়াররা আমাদের সহযোগিতা না করতো, আমরা কোনোভাবেই টিম করতে পারতাম না। গত এক যুগে আবাহনীকে বিতর্কিত করেছেন বিসিবির প্রভাবশালী মহল। আবাহনীকে ট্রফি পাইয়ে দিয়ে অন্যায়ভাবে আম্পায়ারিংয়ের ফেভার নেওয়া হয়েছে। এই অপ্রিয় সত্য বলতে দ্বিধা করেননি তিনি। আবাহনী যদি 8 কোটি টাকা খরচ করে একটা টিম করতে, সেখানে আমি কি আম্পায়ার সাপোর্টার নিয়ে খেলবো? আম্পায়ার সাপোর্ট নিয়ে খেলবো? ওয়াই? ইটস নট আবাহনী। আবাহনী কখনো এরকম করে নাই তো যে আবাহনী সাপোর্ট নিয়ে খেলছে। আবাহনী সাপোর্টারদের সাপোর্ট নিয়ে খেলেছে। উই ডিড দ্যাট। 25,000 দর্শক ছিল তখন, আমরা সেই সাপোর্ট নিয়ে খেলেছি। তো এখন 8 কোটি টাকা টিম নিয়ে আমরা চ্যাম্পিয়ন হব, সেখানে যদি আমরা দুর্নীতি করব, তার থেকে টিম না করাই ভালো। আমরা টিম করব কেন? জুহাইরা মৌ, টি স্পোর্টস। আমি খারাপ লেগেছে অনেক, আমি ব্যথিত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.